হ্যাঁ গাইস, তোমরা ঠিকই বুঝেছো। আজকে আমি সকলের মতোই একটাই কথা বলতে এসেছি। জলপ্রকাশ টিমের সীতা ওরফে সিয়াম ভাই মারা গেছে। এই কথাটা আমি গতকালের ভিডিওতেও বলেছি, কিন্তু আমরা হারিয়েছি তাকে। আমরা হারিয়েছি একটি বাংলাদেশ সার্ভারের প্লেয়ারকে। শুধু বাংলাদেশ সার্ভারই নয়, সে একজন স্পোর্টসের লিজেন্ড প্লেয়ার। আমরা তাকে হারিয়ে ফেলেছি। জলপ্রকাশ টিমে হাজারো প্লেয়ার যাবে এবং আসবে, কিন্তু সীতার মতো আর একটা প্লেয়ারও আসবে না। তার মৃত্যুতে আজ সারা ফ্রি ফায়ার কমিউনিটি শোকাহত। ফ্রি ফায়ার স্পোর্টসে তার মতো একটা প্লেয়ারও ছিল না, না এখন আছে আর না ভবিষ্যতে থাকবে। সীতা ইজ অলওয়েজ টপ ওয়ান। তার মৃত্যুর কথা শুনে কেঁদেছে সারা ফ্রি ফায়ার কমিউনিটি, কেঁদেছে সকল ইউটিউবার, কেঁদেছে সকল স্পোর্টস প্লেয়ার। সিয়াম ভাইসেন আগে থেকে অসুস্থ, কারণ তার ফুসফুসে সমস্যা ছিল, জমেছিল পানি। যেদিন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সেদিন তিনি ব্যান্ডেজ অবস্থায় খেলেছেন। তার পিঠে করা হয়েছিল একটি ছিদ্র, যেখান থেকে তার ফুসফুসের পানি বের করা হয়েছিল। এত কষ্ট করেও তিনি খেলেছেন এফএফপিসি ফাইনাল ম্যাচ। তিনি খেলেছেন তার টিমমেটের জন্য, তার দেশের জন্য, তার স্বপ্নের জন্য। কিন্তু তিনি আজ আর আমাদের মাঝে নেই। হি ইজ নো মোর। জেবি সীতা ইজ নো মোর। জেবি সীতা তার দেশের জন্য এবং তার স্বপ্নের জন্য যে লড়াইটুকু করেছেন সেটি আমরা কখনো ভুলবো না। আমরা তাকে আজীবন স্মরণ রাখবো। তিনি ছিলেন একজন হার না মানা যোদ্ধা। যেমন একটি উদ্ভিদ পানি ছাড়া কখনোই বাঁচতে পারে না, ঠিক তেমনই জলপ্রকাশ টিম জেবি সীতাকে ছাড়া কখনোই ফাইনালে ভালো ফলাফল করতে পারতো না। ঠিক এই কথাটাই চিন্তা করে জেবি সীতা হাসপাতালের বেড থেকে উঠে এসে ফাইনাল খেলে। কিন্তু এখানেই সে করে বসে একটি পাগলামি। সে যদি হাসপাতালে অবস্থান করে চিকিৎসা নিত তাহলে সে হয়তো সুস্থ হয়ে যেত, কিন্তু সে তা না করে ফাইনাল ম্যাচ খেলতে চলে আসে। ক্যানোলা নিয়েও খেলতে চাইছে, মানা করছি, পরে না দিশও নিয়ে গেছে। আমি নিয়ে গিয়ে হচ্ছে ক্যানোলা খুলছে, কারণ ক্যানোলা দিয়ে কিভাবে খেলবে? ক্যানোলা দিয়ে তো খেলা সম্ভব না। আমি মনে করি তার স্থানে যদি অন্য কেউ থাকতো তাহলে সেও একই কাজই করতো। তাকে দেখলেই বোঝা যায় একটা মানুষ তার নিজের স্বপ্নের জন্য কতটুকু করতে পারে। নিজের জীবন উৎসর্গ করে দিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছে, নিজের দেশের মুখ উজ্জ্বল করেছে, নিজের টিমমেটের মুখ উজ্জ্বল করেছে। তাকে অবশ্যই সম্মান দেওয়া উচিত এবং তিনি সম্মান পাওয়ারই যোগ্য। তিনি হচ্ছেন রিয়েল লাইফের হিরো, যাকে দেখে হাজারো মানুষ শিক্ষা নেবে। সীতার মতো আর হয়তো কোনো দ্বিতীয় ব্যক্তি আসবে না যে সারা স্পোর্টস কাঁপাবে। সীতাকে দেখে অনেক মানুষ শিক্ষা নেবে যে কিভাবে নিজের জীবন উৎসর্গ করে নিজের স্বপ্ন পূরণ